প্রত্যেকটা প্রোডাক্টের প্যাকেটে বারকোড দেখে থাকবেন, যার মধ্যে শুধু নাম্বার স্টোর করাই সম্ভব। কিন্তু তার থেকেও অ্যাডভান্স টেকনোলজি হল কিউআর কোড। এই কিউআর কোডের মধ্যে আপনি অনেক কিছু স্টোর করতে পারেন। আপনি কোনো টেক্সট স্টোর করতে পারেন, কোনো ওয়েবসাইটের ইউআরএল স্টোর করতে পারেন, এমনকি আপনার ফোন নাম্বার এবং কন্ট্যাক্টও স্টোর করতে পারেন। আর যদি আপনি কোনো ওয়েবসাইটের ইউআরএল অ্যাড্রেসকে স্টোর করে রাখেন কোনো কিউআর কোডেতে, তখন যে ফোন দিয়ে ওই কিউআর কোড স্ক্যান করবে তারা ডিরেক্টলি ওই ওয়েবসাইটে চলে যেতে পারে, ফোন দিয়ে টাইপ করার দরকার পড়বে না। কিন্তু আপনি কি জানেন যে এই কিউআর কোডকে আপনি নিজেও তৈরি করতে পারেন? আর আপনি সেটা কিভাবে বানাবেন এবং কিউআর কোড কিভাবে কাজ করে সেটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে রিকোয়েস্ট রইল, যদি ভিডিওটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। সোজা ভাষায় বলতে গেলে এই কিউআর কোডগুলো একটা 2D এনক্রিপ্টেড কোড, এর মধ্যে অনেক ধরনের ডাটা স্টোর করা সম্ভব। আপনি কোনো দোকানে বা যে কোনো জায়গায় যদি কোনো কিউআর কোড দেখেন, তবে একটা জিনিস জেনে নেবেন যে এই ছোট্ট জায়গাটার মধ্যে অনেক ইনফরমেশন স্টোর করা আছে। আর ওই ফরমেশনগুলোকে সেই পড়তে পারবে যে ওই কিউআর কোডটাকে স্ক্যান করবে। সেটা কিউআর কোড স্ক্যানার দিয়েও হতে পারে, এমনকি আপনার ফোন দিয়েও হতে পারে। তাহলে সোজাসুজি দেখতে গেলে কিউআর কোডের মধ্যে অনেক ধরনের ডাটা স্টোর থাকে, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, ওটাকে স্ক্যান করতে হবে, তারপরেই আমরা জানতে পারব যে ওর মধ্যে কি আছে। এবার আপনার মাথার মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, মানে যদি কোনো ইনফরমেশন কাউকে দিতে হয় তবে সেটা ডিরেক্টলিও তো দেওয়া যেতে পারে, কিউআর কোড বানানোর কি দরকার আছে? প্রথমে কিউআর কোড বানাতে হবে, তারপর তাকে দিতে হবে, তারপর সে কিউআর কোডটা স্ক্যান করবে, তারপরে সে জানতে পারবে যে ওর ভিতরে কি আছে। তো এত ঝামেলা পোহানোর দরকার তাই কি? এখানে একটা ছোট্ট এক্সাম্পল দিলে তবে আপনি বুঝতে পারবেন। ধরুন কোনো দোকানে আপনি পেটিএম এর মাধ্যমে টাকা দিচ্ছেন, যদি কিউআর কোড না থাকত তবে কি করতে হতো? সেক্ষেত্রে আপনাকে ওই দোকানদারের নাম্বার নিতে হতো, তারপর সেই নাম্বারটাকে আপনার পেটিএম এর মধ্যে এন্টার করতে হতো এবং তারপরেই আপনি টাকাটা সেন্ড করতে পারতেন। কিন্তু যখনই আপনার সামনে একটা কিউআর কোড চলে আসে, তখন শুধুমাত্র স্ক্যান করে আপনি দোকানদারকে ওই টাকাটা দিতে পারেন। এতে আপনার সময়ও বেঁচে যায় এবং নাম্বার ভুল হওয়ার সম্ভাবনাও থাকে না। অর্থাৎ যখনই আমরা অফলাইন থেকে অনলাইনে কোনো ডেটা ট্রান্সফার করি, তখন হয় আমাদের ফোনেতে সেটাকে টাইপ করতে হয়, কিংবা যদি কম্পিউটার কেউ ব্যবহার করে তবে তাকে কিবোর্ডের মাধ্যমে টাইপ করতে হয়। সে ক্ষেত্রে সময়ও নষ্ট হয় এবং ভুলও হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি ওই ডেটাটাকে কিউআর কোডের মাধ্যমে এনক্রিপ্টেড করে দেওয়া যায়, তাহলে শুধুমাত্র স্ক্যান করলেই আপনার ওই কাজটা হয়ে যায়। এই কারণেই কিউআর কোডের ফুল ফর্ম হল কুইক রেসপন্স কোড, মানে যখনই আপনি স্ক্যান করবেন সাথে সাথেই আপনার ওই কোডটা ইনক্রিমেন্ট থেকে ডিক্রিপ্টেড হয়ে যাবে। এই কিউআর কোডটি ব্যবহার করে আপনি আপনার জীবনেরও অনেক সমস্যার সমাধান করতে পারেন। এটা টোটালি ওপেন সোর্স, তাই কোনো লাইসেন্স বা কিছু দরকার করে না। তবে যখনই কেউ এই কিউআর কোডটাকে স্ক্যান করবে, তখনই সে বুঝতে পারবে যে ওই কিউআর কোডের মধ্যে আপনি কি লিখে পাঠিয়েছেন। তো তার জন্য জানতে হবে যে কিউআর কোড কিভাবে তৈরি করে। তো চলুন দেখে নেওয়া যাক কিউআর কোড আপনি কিভাবে তৈরি করতে পারবেন। তবে সবার আগে আপনার এটা জেনে নেওয়া দরকার যে ওই কিউআর কোডগুলোকে স্ক্যান করার জন্য এবং ওর ভিতরে কি আছে সেটা জানার জন্য একটা অ্যাপের দরকার হয়, যেটার জন্য আপনি অ্যাপ স্টোর কিংবা প্লে স্টোরে গিয়ে যে কোনো ফ্রি কিউআর কোড স্ক্যানার অ্যাপস ডাউনলোড করে নিতে পারেন, যার সাহায্যে আপনি সমস্ত কিউআর কোডগুলোকে স্ক্যান করতে পারবেন। তো এবার চলুন দেখা যায় যে কিউআর কোড কিভাবে তৈরি করতে হয়। তো সবার আগে আপনি চলে যান গুগলে ভুলে গিয়ে সার্চ করুন কিউআর কোড জেনারেটর, তারপর দেখবেন অনেক রেজাল্ট আপনার সামনে খুলে গেছে। চলুন এবারে এই প্রথমে লিঙ্কটাতে ঢোকা যাক, দেখা যাক ভিতরে কি আছে। ওয়েবসাইটের নাম স্ক্রিনে দেওয়া হলো। তো এখানে এখন অনেকগুলো অপশন আছে। প্রথমে চলুন টেস্টে যাওয়া যাক। এখানে আমি কিছু লিখছি, লেখার সাথে সাথে দেখুন ডানদিকে একটা কিউআর কোড তৈরি হয়ে গেছে। এটাকে আপনি সেভ করে রাখতে পারেন, এমনকি এটা যদি আপনি স্ক্যান করেন তবে দেখতে পাবেন যেটা লেখা হয়েছিল সেটা ফোনের মধ্যে ডিরেক্টলি চলে এসেছে। ইউআরএল এর মধ্যে কোনো ইউআরএল পোস্ট করলাম, তখন একটা কিউআর কোড তৈরি হয়ে গেল। এবার আমি যদি এটাকে সেভ করি এবং কোথাও প্রিন্ট আউট করে রেখে দেই, তখন যে এই কিউআর কোডটাকে স্ক্যান করবে তারা ডিরেক্টলি ওই লিঙ্কে চলে যাবে। এই দেখুন এই কিউআর কোডটা স্ক্যান করে ডিরেক্টলি লিঙ্কের ভিতর চলে আসবে, কোনো কিছু টাইপ করতে হবে না। এভাবে আপনি যে কোনো কিছুর কিউআর কোড তৈরি করতে পারেন।
তার সাথে আপনি কোনো কন্ট্যাক্ট এমনকি ফোন নাম্বার ও কিউআর কোডের মধ্যে এনক্রিপ্টেড করে বানিয়ে নিতে পারবেন। আর কেউ যদি আপনাকে আপনার ফোন নাম্বার জিজ্ঞেস করে তাকে ওই কিউআর কোডটা দেখিয়ে দিলে সে যদি স্ক্যান করে নেয় তবেই আপনার ফোন নাম্বারটা ওর কাছে চলে যাবে। এটা খুবই ইজি প্রসেস, এর সাহায্যে আপনি অনেক প্রবলেম সলভ করতে পারেন। এবার আপনারা নিজেরা ভেবে নিন যে এই কিউআর কোডটাকে আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন, আপনাদের কঠিন কাজ সহজ হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে নেবেন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে।